নমস্কার। লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। তো আজকের পর্বের রিভিউতে দেখা যাচ্ছে দীপ বলছে ইনকাকে, এটা তুমি কি করলে? তুমি এটা করতে পারলে? ঝাঁপি এসে একটা টিকটিকি ছুঁড়ে সত্যিটা প্রমাণ করে দিয়ে চলে গেল। হ্যাঁ, তুমি আমার মাথাটা নিচু করে দিলে, আমার তো অপমানিত বোধ হচ্ছে। এটা তুমি কি করলে? আমি তোমার কাছ থেকে তো এটা আশা করিনি। বলছে আমি কি করতাম দীপ? এক রাতের মধ্যে তুমি আমাদের সম্পর্কটা ভুলে গেলে। আমি কি করতাম? আমি বলেছিলাম যে আমি বেরিয়ে আসবো সম্পর্কটা থেকে, কিন্তু আমি পারিনি। আমি কি করে আমার ভালোবাসাকে অন্যের হাতে তুলে দিতে পারি বলো? এত বছর ধরে যাকে আমি ভালোবেসে এসেছি, আমি কি করে তাকে ভুলে যেতে পারি? আমি পারবো না দীপ। তাই আমি এই নাটকটা করতে বাধ্য হয়েছি। দীপ বলছে তুমি অন্যায় করেছো, এটা এটা তুমি অন্যায় করেছো। দীপ বলছে আমাদের মধ্যে বন্ধুত্ব ছাড়া কোনো কিছু সম্ভবই নয়। এটা আমার ডেস্টিনি, আমি এটা মেনে নিয়েছি, তোকেও এটা মেনে নিতে হবে। তোমাকেও এটা মেনে নিতে হবে, কিছু করার নেই। টিকা বলছে এটা সম্ভব নয়। দীপ বলছে আমি কেন এটা করছি, কি কারণে করছি, তুমি সবটাই জানো। তুমি কালকে দেখেছো যে আমি আমার ভালোবাসাকে ছাড়তে বাধ্য হয়েছি। তুমি তোমার ফ্যামিলি আর ওই সোকল বউকে তো ছাড়তে পারতে, বলে না পারতাম না। আমি বিদেশে থাকলেও আমার ভিত সরকারি বাড়ির যে মাটি সেটাতেই পোতা আছে, এই বর্ধমানেই। আমি কিছুতেই আমার প্রেম ভালোবাসা এই সব কিছুর জন্য আমার ফ্যামিলিকে স্যাক্রিফাইস করতে পারবো না। বলছে পরিবারের প্রতি দায়িত্ব পালন করাটা এখন আমার কর্তব্য। বলে করো না দীপ, তার সাথে সাথে তো আমার সাথে সম্পর্ক রাখা যায়। দীপ বলছে না, যায় না। আমি ডিসলয়াল মানুষ নই। আমি দু নৌকোয় পা দিয়ে চলবো না বলেই নিজের ভালোবাসাকে আমি স্যাক্রিফাইস করেছি। তাই বলছি ভবিষ্যতে এই উল্টোপাল্টা কাজ করতে গিয়ে আমাকে অপমান করো না, নাহলে যেটুকু সম্পর্ক আছে ওটা আমাকে ছাড়তে হবে। এদিকে বাড়িতে তো ইনকাকে নিয়ে আলোচনা হচ্ছে। তাই বলছে যে তুই ফলস টিকটিকি দিতে গেলি কেন? কাকড়া বিছা দিয়ে দিতে পারলি না গায়ে, ওই রাক্ষসিনীর? তাই বলছে। ঠাম্মি বলছে তুই দাদুভাইকে একা কেন ছেড়ে আসলি বলতো? তুই তোর সঙ্গে নিয়ে আসলেই পারতিস। তখন ঝাঁপি বলছে না ঠাম্মি, আমি কাউকে জোর করতে চাই না। আমার শুধু ওনার সামনে সত্যিটা আনার ছিল, আমি এনে দিয়েছি। কিন্তু এরপরে তো ওর ইচ্ছে, ও আসবে কি করবে সেটা সম্পূর্ণ ওর ইচ্ছে। তো এই কথাবার্তা বলতে বলতেই দেখা যাচ্ছে দীপ চলে আসে। তো তখন কাসাই বলছে কিরে, সত্যিটা সামনে এলো তো, এবার ওই রাক্ষসীর বিপদে ঝাঁপিয়ে পড়ার আগে না একটু সত্যিটা যাচাই করে নিবি। তো তখন দীপ বলে আমার ভালো লাগছে না, সর, এই বলে ঘরে চলে যায়। তখন যাওয়ার সময় ঝাঁপি ডাকে যে একটু শোনো। বলছে যে এই যে তোমার মঙ্গলের জন্য যে পুজো করা হয়েছিল, এই যে এই প্রসাদটা তুমি একটু মুখে দিয়ে যাও। তো বলছে তোর প্রসাদ তুই রাখ। তখন প্রসাদটাকে প্রণাম করে। দীপের বাবা বলছে শ্যাকা পাউরুটি খাওয়া মেয়ে ও আনন্দপল্লী মেয়ের সাথে পারে নাকি? দীপের বাবা বলছে শোন, তুই, ও যখন গেছে এবার ওর ব্যবসা থেকেও বেরিয়ে আয় তো। এই বাপ বেটা মিলে আমার যেটা ব্যবসা সেটা নিয়ে কিছু একটা দাঁড় করিয়ে দেবো আমরা। তখন কাসাই বলছে এই শোন দাদা ভাই, গেছে গেছে বাদ দিতে, এবার বর্ধমান থেকেও বিদেয় করো ওকে, আমাদের একদম তাহলে শান্তি হয়। তখন দীপ বলছে হ্যাঁ তো আমাদের, তাই তো, এই আমাদের আমাদের করতে গিয়ে না আমার দিকটা তোরা কেউ দেখলি না। তোদের কথা অনুযায়ী তো সব কিছু করলাম আমি, কিন্তু আমার দিকটা কই দেখলি তোরা সবাই? দীপ চিৎকার করে বলছে তোমাদের জন্য তো আমি সবকিছুই ছেড়েছি, কিন্তু আমার জন্য তোমরা কি করেছো? কখনো এই ব্যাপারটা ভেবে দেখেছো? দীপ বলছে তোমরা তো স্যাক্রিফাইস করতে পারতে বাবা, পারতে না? তোমরা তো ত্যাগ করতে পারতে, পারতে নাকি? তখন দীপের বাবা দীপের কাছে আসে। দীপের বাবা বলছে যা কিছু করছি তোর জন্যই তো বাবা। দীপ এবার ঝাঁপিকে বলছে আমার জীবনে সব থেকে ভুল সিদ্ধান্ত কি জানিস? বিদেশ থেকে এদেশে আসা। আমাকে দেখলে, আমি নিজেকে না দেখলে এটা বুঝতে পারতাম না যে একটা মানুষ কতটা ভুল সিদ্ধান্ত নিতে পারে জীবনে। বলছে কি হবে? এই ব্রত ট্রত করে, এই সব উপোস টুপোস করে স্বামী স্ত্রীর সম্পর্ক সুসংগঠিত হবে, তাই তো? এই জীবনে হবে না ঝাঁপি, সেটা হওয়া সম্ভব নয়। ঝাঁপি চুপ করে কথাগুলো শুনছে। যে কি বলছিস? সংকট মোচন ব্রত না? যেই সংকটে আমার জীবন এখন দাঁড়িয়ে আছে না, তার থেকে আমার নিস্তার নেই। এই প্রসাদ আমি খাবো না, বলে চলে যায়। ঠাম্মি বলছে কিন্তু দাদু ভাই, বলে আবার কিন্তু কিসের ঠাম্মি? দেখো সবাই খুশি, তুমি খুশি, বাবা খুশি, বাড়িতে সবাই খুশি, ব্যাস আমাকে ছেড়ে দাও। এই বলে চলে যায় ওপরে। এবার তো বাড়ির সবাই বলা বলি করছে ছেলেটা প্রসাদ না খেয়ে চলে গেল। দীপের বাবা বলছে আরে ওই মেম না, ওর তার কেটে দিয়েছে, আসলে নাকের ডগায় সবসময় রাগ ঘোরাঘুরি করছে। দিকে এবার ঝাঁপিকে বলছে ঠাম্মি যে ও তো প্রসাদ খেলো না। ঠাম্মি বলছে যে কি হবে এবার, ও তো রেগে আছে। তখন ঝাঁপি বলছে এত বড় একটা ব্যাপার রাতারাতি মিটে যাবে এটা আমি এক্সপেক্ট করিনি গো। আর এটাও কখনো ভাবিনি যে ও আমাকে বউ বলে মেনে নেবে এত তাড়াতাড়ি আর আমার সাথে সংসার করতে শুরু করবে। সবাই বলছে আচ্ছা ঠিক আছে নে যা, তুই এবার খেয়ে নে, নাহলে শরীর খারাপ করবে। ঝাঁপি বলছে না না, এটা কখনো হয় নাকি? ওর মঙ্গলের জন্য আমি ব্রত করেছি, একজন তো নিষ্ঠা ভরে ব্রত পালন করুক। তাই বলছে। তখন দীপের বাবা বলছে তা বলে তুই সারা রাত না খেয়ে থাকবি নাকি? শরীর খারাপ করবে তো। এই বলতে না বলতেই ঝাঁপির মাথাটা ঘুরে ওঠে আর ও মাথা ঘুরে পড়ে যায়। তখন তো সবাই মিলে কি হলো কি হলো, এই জল আন জল আন, বিতানকে বলছে ঝাঁপির শ্বশুরমশাই জল আন জল আন। এই বলে ঝাঁপিকে একটু জল ছেটানো হয় মুখে চোখে, একটু জ্ঞান ফেরে। তখন তাকে সোফাতে বসানো হয়, কিন্তু
সে একদম একদম নেতিয়ে পড়েছে, পারছে না। তখন দীপ ওপর থেকে আসে, এসে তার মাকে বলছে, মা একটু নুন চিনি জল করে দাও না ওকে। তখন ওর মা বলছে, আমি পারবো না রে, এই বলে চলে যায় ডাইরেক্ট ঘরের ভেতর। তখন ঠাম্মি বলছে, কেমন নিমক হারাম রে, ওর যখন এরকম হয়েছিল তখন এই ঝাঁপি দিদি ভাই ওকে এই নুন চিনি জল করে দিয়েছিল, আর আজকে দেখ ঝাঁপির এরকম হয়েছে আর ওর পারবো না বলে চলে গেল। তখন কাসাই বলছে, ছাড়ো বাদ দাও, আমি নিয়ে আসছি। চূর্ণি বলছে, তুই বস দিদি, আমি নিয়ে আসছি। এই বলে চূর্ণি চলে যায়, কাসাইও যায় তার পেছন, যাচ্ছে তার আগে ওর ইয়েকে বলে, দাদা ভাইকে, দীপকে, শান্তি পেয়েছিস তো, তুই শান্তি পেয়েছিস? যে নাটক করছিল তার কাছে তো ছুটে চলে গেলি, আর যে আসলে তোর জন্য সারা দিন উপোস করে থাকলো, তোর মঙ্গল কামনা করলো, সে তার শরীর খারাপ হয়ে পড়ে আছে, তার কাছে তুই যাচ্ছিস না? খুব ভালো দাদা ভাই, খুব ভালো। দীপ তখন চুপ বলে একদম এমন চিৎকার করে উঠেছে যে সবাই একদম কেঁপে উঠেছে। দীপ বলছে, আমার সাথে এই টোনে কথা বলবি না তুই, আমি তো রিয়ার দোস্ত নই। কাসাই তো কাঁদতে শুরু করে দিয়েছে। ঝাঁপি বলছে, ছেড়ে দাও না কাসাইদি, তুমি এদিকে চলে এসো। কেন বলছো ওকে এসব কথা, ছেড়ে দাও। কাসাই তো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করেছে। তখন চূর্ণি কাসাইকে নিয়ে এসছে আর ঠাম্মি কাসাইকে সামলাচ্ছে। এদিকে ঝাঁপিকে নুন চিনি জল করে এনে দিয়েছে চূর্ণি, কিন্তু ঝাঁপি কিছুতেই খাবে না। বলছে, এ কি বলছিস, খাবি না ঝাঁপি কিন্তু উঠতে পারছে না, উঠতে গিয়ে আবারও মাথা ঘুরে যাচ্ছে। বলছে, না, আমি জ্ঞান থাকতে জল স্পর্শ করব না, কেউ মানুক না মানুক, আমি নির্জলা উপোস করেছি, আর ব্রত না ভাঙা অবধি আমি এটা পারবো না জল স্পর্শ করতে। তখন দীপের বাবা বলছে, ওই কর, তারপর তোকে নিয়ে হসপিটালে ছুটি আর কি, খেয়ে নে না, জেদ করছিস কেন? বলছে, না বাবা, আমি খেতে পারবো না। দীপ অবাক হয়ে ঝাঁপিকে দেখছে। সবাই অবাক হয়ে গেছে, কারণ ঝাঁপির প্রেশার এমনি লো হয়ে গেছে, 80/50 হয়ে গেছে, কিন্তু মাথা ঘুরেও পড়ছে, কিন্তু কথাটা শুনছে না, না খেয়ে আছে। এবার দীপের মা ইনকাকে ফোন লাগিয়েছে, ফোন করে বলছে যে, জানো, দীপ কিন্তু ঝাঁপির বানানো পায়েস প্রসাদ মুখে দেয়নি। বলে, তাই? ইনকা তো খুব খুশি। তো এই বলতে না বলতে দীপ কি করে, প্রসাদের বাটি নিয়ে আসে, দেখছে ঝাঁপি খাবে না বলছে, নিয়ে আসে। এটা দেখে তার মা অবাক, যা, এটা কি করছে? ইনকা বলছে, কি হলো? তখন বলতে না বলতে দীপ কিন্তু প্রসাদটা খেয়ে ফেলে, আর ঝাঁপিকে বলছে, নে খেলাম, এবার নিজে বেঁচে আমাকেও বাঁচতে দে। এই বলে দীপ চলে যায়। ঝাঁপির মা দীপের মা বলছে, যা, খেয়ে ফেললো তো প্রসাদটা। ইনকা তখন ফোনটা রাগের মাথায় বিছানাতে ছুঁড়ে ফেলে দেয়। এদিকে তো সবাই খুশি। কাসাই বলছে, নে, তোর পতিদেব তো প্রসাদ খেয়ে তোকে উদ্ধার করলো, এবার তুই জলটা খা, শরীরটা ভালো হবে। তখন চূর্ণিকে জলটা দিতে বলে, আর তারপর ঝাঁপি জলটা খায়। ঠাম্মি বলছে, দেখলি তো, মা ছাড়া লক্ষ্মীর কৃপা, ব্রতের ফল কিন্তু কখনোই মিথ্যে হয় না। ব্রত সম্পন্ন হলো তো, শেষমেশ রাগ করুক আর ঝাল করুক, যাই করুক, ব্রতটা তো সুসম্পন্ন হলো। ঝাঁপি মনে মনে বলছে, সবটাই তো রাগ করে আর জেদ করে করলো, না জানি আজকে রাত্রি আবার কি অপেক্ষা করছে। এবার দীপ ঘরে বসে কাজ করছে রাতে। তো ঝাঁপি এবার চলে এসেছে, দরজা লাগিয়ে দেয়। এবার ঘরে এসে বলছে যে, একটা কথা শুনবে, এই সুতোটা আজকে রাতটুকু বেঁধে রাখবে, কালকে না হয় খুলে দিও। এই বলে পাশে বসে সুতোটা পরাচ্ছে। তখন দীপ হাতটা টেনে নেয়, বলছে, ডোন্ট ডু দিস, এইসব করতে যাস না, না হলে আরও খারাপ হয়ে যাবি, আরও দূরে সরে যাবি আমার কাছ থেকে। তখন ঝাঁপি বলছে, থ্রেট করছো? কনসা কাছে আছি যে আমি এই ভয়ে নিজেকে গুটিয়ে নেব? দীপ বলছে, দেখ, এসব করিস না, নাহলে আমাদের মধ্যে যতটুকু বন্ধুত্ব ছিল সেটা তো নষ্ট হয়েই গেছে, বাকি যদি কিছু থেকে থাকে সেটাও নষ্ট হয়ে যাবে। ঝাঁপি বলছে, তাহলে খেলে কেন? এদিকে কিন্তু দীপের খুব মাথা ব্যথা উঠেছে। ঝাঁপি বলছে, তাহলে খেলে কেন প্রসাদটা? তখন বলছে, দেখ, আমি যদি প্রসাদটা না খেতাম, তাহলে আমার যে বাড়ির লোক, ভাই বোনেরা, বাবা মা, সবাই, বাবারা, যারা যারা আমার শুভানুধ্যায়ী আর কি, তো সবাই আমাকে দোষারোপ করতো যে একটা মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে জেনেও আমি তার দিকে দেখছি না, তো আমি তো অতটাও ইনহিউম্যান নই, তাই জন্য আমি প্রসাদটা খেয়েছি। তবে এর মধ্যেও তুই আবার ভালোবাসা খুঁজে নিস না যেন। এবার বিছানার থেকে বালিশটা নিয়ে সোফাতে শুতে যাচ্ছে ঝাঁপি, আর বলছে, তবে আমার শরীর খারাপটা কিন্তু জেনুইন ছিল, ইনকার মতো ফেক নয়। বলছে, এ কি, তুই সোফায় শুচ্ছিস কেন? বলে, তোমার বিছানা তুমি শো, রোজ রোজ তো আমি যাকে তুমি এত ঘেন্না করো তার পাশে শুয়ে কোনো লাভ নেই, তাই নিজের নিজের জায়গায় নিজে নিজে শো, তুমি ওখানে তোমার বিছানায় শো, আমি সোফাতে শুয়ে যাবো। এদিকে দীপ উঠে ঝাঁপির হাত ধরে বলছে, সে কি, এইটুকুতেই টায়ার্ড হয়ে গেলি? আমরা নাকি স্বামী স্ত্রী, তো আমরা তো এক বিছানাতেই শোবো, যা। হাত ধরে টেনে বিছানার মধ্যে বসিয়ে দেয়, শুয়ে পড় বিছানাতে, চিন্তা নেই। আমার পাশে শুয়ে থাকলে তুই বুঝতেই পারবি না মানুষের পাশে শুয়ে আছিস না পাথরের পাশে শুয়ে আছিস। আমি তোর দিকে ফিরেও তাকাবো না, শুয়ে পড়। ঝাঁপি কিন্তু কাঁদছে, কিন্তু চুপ করে আছে। পরে দীপ এসে শুয়ে পড়ে, ঝাঁপিও গুটিয়ে পুটিয়ে শুয়ে পড়ে। এবার মনে মনে বলছে, মা ছাড়া লক্ষ্মী, স্বামীর সাথে এক বিছানায় শোয়া, একসাথে থাকা, এটা তো মেয়েদের কাছে স্বপ্ন হয়, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি যেন কাটার বিছানায় শুয়ে আছি। এবার দেখা যাচ্ছে মাঝরাতে ঝাঁপি দুমদাম আওয়াজ পাচ্ছে,
কি হলো, দেখছে যে মানে খুব মাথা ব্যথা উঠেছে দীপের, মাথায় রুমাল বেঁধে আছে আর ড্রয়ার ধপধপ করে লাগাচ্ছে, আর মানে ওষুধ খুঁজে বেড়াচ্ছে, কোথাও পাচ্ছে না। ঝাঁপি বলছে কি হলো, তোমার কি মাইগ্রেনের অ্যাটাকটা আবার হয়েছে নাকি? আচ্ছা দাঁড়াও দাঁড়াও, তুমি এসো এসো আমার সাথে। বলে ছাড়, আমাকে একদম ধরবি না, কিচ্ছু করতে হবে না তোকে, যা। তখন বলছে আরে এসো তো। বলে বললাম তো ছাড়। বলে অনেক হয়েছে তোমার, তখন থেকে দেখছি, বুঝতে পেরেছো, দাঁড়াও, আমাকে গাল দিলে কি তোমার সব ব্যথা কমে যাবে? এই বলে ঝাঁপি চেয়ার নিয়ে আসা চুপ করে বসায়। দীপ কিছুতেই বসতে চায় না, বলে ঠিক আছে, আমাকে নিয়ে তোমার সমস্যা তো, মনে করো না যে একজন আয়া রেখেছো তোমার, সেই তোমার সেবা করে দিচ্ছে, তুমি বললে আমি কস্টিউমটাও পরে আসতে পারি। তখন দীপ কিন্তু চুপ করে যায়। তখন ঝাঁপিকে ম্যাসাজ করতে দেয়। ঝাঁপিও তখন ম্যাসাজ করতে থাকে। কিছুক্ষণের মধ্যে দীপের ঘুম আসে, দীপকে বিছানায় শুয়ে ঘুম পাড়িয়ে দেয়, তখনও তার মাথাটা নেড়ে দিচ্ছে। তারপরে যখন দীপ ঘুমিয়ে পড়ে, দীপের কপালে তখন ওই সংকটমোচনের সুতোটা ঠেকায় আর কি, বুকে ঠেকায় আর হাতে সুতোটা বেঁধে দেয়। তারপরে দীপ ঘুমিয়ে যায় আর দীপকে দেখতে থাকে ঝাঁপি। এবার সকাল হয়ে গেছে, ঝাঁপি চা নিয়ে এসেছে। দীপ তখনও ওঠেনি, তো জানলাটা খুলে দেয়, জানলা থেকে রোদ আসছে, মুখে রোদ পড়তে দীপের ঘুমটা ভেঙে যায়, উঠে যায়, উঠে বসে। ঝাঁপি বলছে মাথা ব্যথা সারলো? নাও কড়া করে চা করে এনেছি, খেয়ে নাও। চাটা যেই নিতে যাচ্ছে দীপ, দেখছে যে হাতে সুতোটা বাঁধা আছে। তখন ঝাঁপির দিকে তাকাচ্ছে, ঝাঁপিও দীপের দিকে তাকিয়ে আছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।